পৃথিবীভূমি বগুড়ার মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান। ১৯ বছর পরে নির্বাচনী জনসভায় গিয়ে বললেন, মানুষের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে ১.৫ দশকের বৈষম্য দূর করবেন। স্বনির্ভর দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান। হাসান বিশ্বাসের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। সন্তান আসবেন, তাকে বরণ করতে তাই ক্লান্তিবিহীন অপেক্ষা পৃথিবীভূমির মানুষের। একদিনে রাজশাহী এবং নওগাঁর জনসভা, এক জেলা থেকে অন্য জেলা, প্রতি হাট বাজার আর সড়কের পাশে জিয়াপুত্রকে দেখতে মানুষের দীর্ঘ সারি। তাদের ভালোবাসা নিয়ে বগুড়ায় আসলেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান, সাথে সার্বক্ষণিক সহচর সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানও। সন্ধ্যা গড়িয়ে তখন মধ্যরাত, স্লোগানে স্লোগানে ঢাকা পড়ে যায় রাতের নিস্তব্ধতা। মঞ্চে উঠে বিএনপির চেয়ারম্যান বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিশ্রুতি দেন বৈষম্য দূর করার। সরকার গঠন করতে পারলে সারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। দুর্নীতিমুক্ত স্বনির্ভর দেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান ছিল তারেক রহমানের মুখে। স্থানীয় আলতাফুন্নেসা স্কুল মাঠে জনসভার আয়োজন হলেও নেতাকর্মী আর উৎসুক মানুষের উপস্থিতি ছড়িয়ে যায় গোটা নগরীতেই। বিএনপি প্রেমিকের সংখ্যা যারা প্রত্যেককে ভালোবাসে শহীদ জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে এবং তাদের পুত্র তারেক রহমানকে, সেই তারেক রহমানের মুখ একটুখানি দর্শনের জন্য এবং তার মুখ থেকে নির্দেশনা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টায় সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এখানের অগণন মানুষ। এখানে উপস্থিত প্রত্যেকে বিশ্বাস করেন আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবারও আসবে বিএনপি এবং তার মাধ্যমে তারা দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশের দিকে এগিয়ে নেবেন। মাহবুব সৈকত, মাই টিভি, বগুড়া। জাতীয় গণভোট নিয়ে তৃণমূল মানুষের ভাবনা। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, জাতীয় গণভোট নিয়ে তৃণমূল মানুষের ভাবনাগুলো আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে প্রথমেই বলা দরকার যে একটু আগে যে আপনারা প্রিয় দর্শক যে প্রতিবেদনটি দেখছিলেন, গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই বগুড়াতে গভীর রাতে, মধ্যরাতে, আসলে গতকাল বলা যায় না, তারিখের হিসেবে মধ্যরাতের পর মানে আজকে একদম শুরুতে তারেক রহমান এই বগুড়ার আলফাতুন্নেসা যে স্কুল, সেই স্কুল মাঠে বক্তব্য রেখেছেন। যদিও লোকারণ্য হয়ে গিয়েছিল, এই আসনটি কিন্তু তারেক রহমানের, এই আসনটি খালেদা জিয়ার ছিলেন। সুতরাং এখানকার কিন্তু পিতৃভূমি, এই পিতৃভূমিতে তারেক রহমান এসেছিলেন এবং আজকে এই বগুড়ায় তিনি একটি হোটেলে অবস্থান করছেন, রংপুরে যাবেন তিনি। আমরা এই বগুড়ার মানুষের আসলে জাতীয় নির্বাচন আর গণভোট, সেই গণভোট নিয়ে মানুষের যে ভাবনা, সেই ভাবনাটা একটু জানার চেষ্টা করব। একদম তৃণমূল মানুষ আসলে কি ভাবছেন, তাদের সেই কথাগুলোই একটু যদি শোনার চেষ্টা করছি। সেটি হচ্ছে, আমরা একটু এখানে যে চা বিক্রি করে তার সাথে যদি কথা বলি। আপনি এখানে কতদিনে চা বিক্রি করছেন? ওকে, আপনাদের এখানে ইলেকশন নিয়ে কি ভাবনা হচ্ছে এখানে মানুষের মধ্যে? এবার কয়টা ভোট দিতে হবে এটা জানেন? না না, মানে আপনি ভোট দিতে তো যাবেন নাকি? ভোট দেব না। ভোট দিবেন? কয়টা ভোট দিতে হবে জানেন? দুইটা। কিসে কিসে বলেন তো, মানে কি কিসে? কার্ডও জানেন, এটা শুনে লওয়া লাগবে। আমরা আরেকজনের সাথে এখানে কথা বলবো, বসে আছে, পাশে পত্রিকাও আছেন বোধহয়, আপনার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে একটু কি দাঁড়াবেন কষ্ট করে? আসলে বগুড়ার মানুষের ভাবনা আমরা মোটামুটি জানি, কিন্তু এখানের মানুষ কি চায় আসলে, আগামী যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে কি চায়, একটু যদি ঘুরে দাঁড়ান। জি, আগামী সরকারের কাছে প্রত্যাশা অনেক, হ্যাঁ, বিশেষ করে বগুড়ার উন্নয়ন তারেক সাহেবের আগেও করছে। তারেক সাহেবের মাধ্যম দিয়ে এই বগুড়াকে আরও আধুনিক বগুড়া মডেল সৃষ্টি করতেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, নতুন ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, তারপরে কি বলে এয়ারপোর্টটা চালু, বিভিন্ন চাচ্ছে। বগুড়ার কি উন্নয়নের ধারাবাহিকতা বিগত 15 বছর ছিল কতটুকু? না, উন্নয়ন ছিল না,
চোখে পড়ার মতো না, না বললেই চলে। চলে। গণভোট নিয়ে এখানকার মানুষের কি ভাবনা? এটা আমি তো অরিজিনালি আমার পাবনা জেলার লোক। সব জায়গায় আপনার পাবনার জেলার কি অবস্থা আসলে? গণভোট মানুষ জানে গণভোটের বিষয়ে? হ্যাঁ, বিষয়ে জানি, সচেতন করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের আসলে চিন্তা কি। আপনার সাথে একটু কথা বলি। আপনার বাড়ি কোথায়? এখানে বগুড়া শহরে। শহরে। বগুড়ার মানুষ কি চায়? আগামী যে সরকার আসবে এই সরকারের কাছে মানুষ কি চায়? ধানের শীষ চায়। সেটি তো ভোট দিবেন, কিন্তু ভোট দিয়ে যারা আসবে তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি? কেমন বাংলাদেশ চান? আমরা আল্লাহর রহমতে আমরা চাচ্ছি বাংলাদেশে আমাদের ভালো উন্নয়ন হোক, ভালো পথে চলাফেরা করুক। আল্লাহর রহমতে আমরা সব কিছু চাচ্ছি আল্লাহ দিলে সরকারের কাছ থেকে। আপনারা শুনতে পেলেন, আসলে সুনির্দিষ্টভাবে দেশের মানুষের কখনোই কোনো চাহিদা কিন্তু ছিল না। আমরা একজন যুবকের কথা শুনি, আপনার সাথে একটু কথা বলি ভাই। সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, নিশ্চয়ই এখন পর্যন্ত পরিবেশের কি অবস্থা? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আছেন তারা তো অংশ নিচ্ছেন, পরিবেশ কি সুস্থ সুন্দর থাকবে মনে করছেন? ভোট কেন্দ্রে কি সব মানুষ স্বাভাবিকভাবে যেতে পারবে? আমার তো মনে হয় যে এবার সবাই আমরা আমাদের ভোটাধিকার এবার ইনশাল্লাহ প্রয়োগ করতে পারবো ভোটে, আশা করতেছি। এখন পরবর্তীতে কি হবে তা বলা যাবে না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের দেশ কখনোই শুধরাবে না। এই দেশ যেমন ছিল তেমনই থাকবে। এই দেশ মানে সংশোধন করার মতো বা এই দেশকে আমরা জাতিগতভাবে উন্নত না, এখন উন্নত হতে পারি নাই। আমরা জাতিগতভাবে যখন উন্নত হইতে পারবো তখন আমাদের দেশ ভালো হবে। একটা কতিপয় লোক, একজন দল, একটা ইন্ডিভিজুয়াল পার্সন কখনো এই দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে না যদি আমরা তাদের সাথে কোঅপারেট না করি। বাট আমরা জনগণরা কখনোই কোঅপারেটিভ না, আমরা কখনোই আমাদের সরকারকে কোঅপারেট করি না। দ্যাটস ওয়াই আমরা আজকে এই জায়গায় দাঁড়াইছি। অনেক আসলে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে বগুড়ার মানুষ না, টোটাল সারা বাংলাদেশের মানুষেরই কিন্তু এটি ভয়েস। তারা চেষ্টা করছেন, চিন্তা করছেন যে আগামীর যে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ হবে, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে বাংলাদেশে। তো এই ছিল বগুড়া থেকে সংবাদ। পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই অন্য কোথাও থেকে যুক্ত হব। বগুড়া থেকে জাতীয় গণভোট নিয়ে তৃণমূল মানুষের ভাবনাগুলো তুলে ধরছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী জনসভায় অংশ নিতে ফেনী সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। সমাবেশে লক্ষাধিক জনসমাগম নিয়ে শুরু হয়েছে। এছাড়াও সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ আরও নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। বিগত সময়ে টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই শহীদের কবর জিয়ারত, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞায় বক্তব্য রাখবেন শফিকুর রহমান। জনগণকে আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ সেই 12 তারিখ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হোমনা ও তিতাস 2 উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। ছোটখাটো অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন সব প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। এক সময়ের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা 2 আসনে আবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। নির্বাচিত হলে সড়কের উন্নয়ন, নদী ভাঙ্গন প্রতিরোধ, শিক্ষার জোন ও কৃষিবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে চান তিনি। মানুষ যারা আগেও ধানের শীষের পক্ষে ভোট দিতে চেয়েছিল তারা দিতে পারেনি। এবার যেহেতু সুযোগ সৃষ্টি হয়েছে সেই জন্য ভোট কেন্দ্রে তারা আসবে, গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিএনপি সকল আসনে বিজয়ী হয়। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। দীর্ঘ বছর ধরে এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করছেন উল্লেখ করে ভোটারদের প্রতি তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত 25টা বছর নীরবে নিভৃতে এই এলাকার মানুষের জন্য কাজ করেছি, তাদের কল্যাণের জন্য কাজ করেছি।
তাদের ছেলে মেয়েদের চাকরি বাকরির জন্য কাজ করেছি, এলাকা উন্নয়নের জন্য কাজ করেছি। ব্লাড কানেকশনের কারণে আমি এই এলাকার লোকদের ভোট চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। এদিকে 11 দলীয় জোটের প্রার্থী হয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নাজিমউদ্দিন মোল্লা। ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন তিনি। আমরা আমাদের আসনের বিভিন্ন জনপ্রতিনিধি বেড়াচ্ছি এবং প্রতিটি মানুষের কাছ থেকে 11 দলীয় জোটের প্রার্থীর ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এলাকার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। যে মূলত এই হোমনা তিতাসের উন্নয়ন এবং এখানে আইন শৃঙ্খলা সুন্দর থাকবে, তাদের যে নাগরিক অধিকারগুলা এগুলা সুন্দরভাবে তারা ভোগ করতে পারবে, এটাই আমার প্রত্যাশা। পরবর্তী যে সরকার আসবে, নির্বাচিত হবে, সেই সরকার আমার মনে হয় মাদকের বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে দৃষ্টি দিলে। এই আসনের 2 উপজেলার 18টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা 3,75,000। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। নির্বাচন, ভোট, প্রার্থী বা জয় পরাজয় নিয়ে মাথা ব্যথা নেই এই সম্প্রদায়ের কারোই। নদীতে জন্ম, শৈশব, কৈশোর আর মৃত্যুও নদীতে। ছোট ভাসমান একটি নৌকায় যেন বেঁচে থাকার জীবন যুদ্ধের এক একটি গল্প। নির্বাচনে প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন না হলেও এবারও ভোট দেবেন মান্ত্রা সম্প্রদায়। বরিশাল থেকে ভাসমান এসব মানুষের নির্বাচনী ভাবনা তুলে ধরছেন পারভেজ রাসেল। অনাবৃষ্টি, খরা, ঝড়, নদী ভাঙন, জলবায়ুর প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগগুলো পরিবার নিয়ে ছোট একটি নৌকায় প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি মোকাবেলা করে ভাসমান এই মান্তা সম্প্রদায়ের মানুষগুলো। 1000 জনগোষ্ঠীর মধ্যে গত বছর কয়েকজন ভোটাধিকার প্রয়োগ করলেও এবার নতুন প্রায় 600 নারী পুরুষ দিবে তার নিজের ভোট। আমি আশা করি এবার যেই সরকারি হোক না কেন আমাদের জানি একটা বাস স্ট্যান্ড আর একটু কবরস্থান জানি আমাদের দেয়, আর আমাদের নদী পথে জানি একটু নিরাপত্তা জানি আমরা পাই। আমাদের গোরস্থান আর একটু বাড়ি দিলে আমরা খুশি, আর বেশি আর কিছু লাগবে না। যে জায়গা দিয়ে ভোটে আমরা জয় জিততে পারছি, আমাকে আর চেনেন ভোট দিয়েছি মতন তারা কইছে যে তোমাকে বাড়ি ঘর দেবো, তোমাকে ফুলাইন পড়ালেখা করাম, কিন্তু আমরা ভোট দিয়েছি তারা আমাকে টানে ফিরে যে ভোটারটা শেষ হইয়া যায় তাই আমাকে টানে আর ফিরে চায় না। ভাসমান এ সম্প্রদায় নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা চন্দ্রদ্বীপ ও রিপোর্ট 71-এর দেয়া তথ্য মতে বরিশালে 5টি স্পটে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে এরা। তবুও জীবন নিয়ে নেই কোনো অভিযোগ। অনেক লোকের জাল আছে, জাল নাই, জালের নাম নাই, আর জালের নাম দিয়ে জাল নেয়। আমরা যে জাল পাওয়ার কথা আমাকেও দেয় না, দেয় অন্য করে। জানি এই জিনিসটা আমরা জানি পাই, আমাকে যাচাই করে জানি এই জিনিসটা আমাকে দেয়। আমাদের দাবি তাদের কাছে, আমাদের এই মানতাদের উপরেও জানি একটু নজর রাখে, এদেরও জানি কোনো একটা সুযোগ সুবিধা আইলে বঞ্চিত না করে, এরাও জানি সেই সুযোগগুলো পায়। যদি একটু বাড়িঘর যদি ছোট্ট করে দেয় তাহলে পোলাপান একটু শিক্ষা বিক্রি করাতে পারি। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি করবে সকল প্রত্যাশা পূরণ, এমন স্বপ্নে বিভোর নৌকায় বসবাসকারী জেলে ও মান্তারা। কিছু মান্তা সম্প্রদায়ের ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে তাদের শিক্ষা উপকরণ বিতরণ করেছি, তাদের পোশাক বিতরণের ব্যবস্থা নিয়েছি এবং আমরা সমাজ অধিদপ্তর থেকে তাদের ভাতার ব্যাপারেও তালিকা পাঠিয়েছি, ইনশাল্লাহ তারা ভাতাও পাবে। নির্বাচিতদের নিয়ে এবার তাদের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিলেন সমাজসেবা অধিদপ্তর। নির্বাচন, ভোট, প্রার্থী আর জয় পরাজয় নিয়ে মাথা ব্যথা নেই এ সম্প্রদায়ের কারোরই। তারা শুধু চায় নদীপথে নিরাপত্তা, একটি নিরাপদ বাসস্থান আর মৃত্যুর পরে নিরাপদ আশ্রয়স্থল। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বাজারে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে। সেই সঙ্গে দাম কমেছে আমদানি করা নাজিরশাল চালের। অন্যদিকে দাম বেড়েছে ছোট্ট দানার মসুর ডাল, লেবু ও পোলাওর চালের। তবে মিনিকেট চাল আগের দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে, আর বিদেশ থেকে নাজিরশাল চাল আমদানি বেড়েছে, ফলে এ ধরনের চালের দামও কমেছে। প্রতি কেজি পেঁয়াজ 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে দাম ছিল 60 থেকে 65 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 10 টাকা। বিক্রেতারা জানান বাজারে এখন মূলত নতুন পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে। সম্প্রতি পাবনা, সাথিয়া, ফরিদপুর সহ বিভিন্ন উৎপাদন স্থলে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমেছে।
নারায়ণগঞ্জের অন্যতম বড় সমস্যা হল জলাবদ্ধতা, মাদক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি। এসব সমস্যার কারণে এই এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। সারাদিন নির্বাচনী প্রচারণা শেষে নারায়ণগঞ্জের শিবু মার্কেটে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। এই সমস্যাগুলো স্থায়ী সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিহিংসা না ছড়িয়ে, কাদা ছড়াছড়ি না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে, ভোটারদেরকে উদ্বুদ্ধ করি যে আসুন, যার ভোট সে দিবে। 17 বৎসর তারা ভোট দিতে পারে নাই, 17 বৎসরের সে আশা আকাঙ্ক্ষা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো ছাপানো নির্বাচনে যাব না। আমরা চাই জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিক। বৃহস্পতিবার শহরের ট্যাকের পাড়ে ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি শাহানুর মিয়ার সভাপতিত্বে রাশেদ কবির আকন্দরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সহসভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সম্পাদক আলী আজম, মাইনুল হোসেন চপ্পল সহ আরো অনেকে। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলার বীর বাগবের যুব সমাজের উদ্যোগে বীর বাগবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাজনাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ রেনুর সভাপতিত্বে বীর বাগবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। উদ্বোধন করেন জেলা যুবদলের সহ সভাপতি মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, বাজনাবো ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নরসিংদীর বেলাব উপজেলা ধুকুন্ডি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল দিনব্যাপী সহকারী শিক্ষক ও এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাসছে নাদিয়া। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, বিএনপি নেতা সালাম পাঠান সহ শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল দিনব্যাপী সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের কেশুয়া, বণিকপাড়া ও তুলাতুলি বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় নাজমুল মোস্তফা আমিন বলেন, নির্বাচিত হলে শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করবেন এবং সাতকানিয়াকে শান্তির এলাকায় পরিণত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগ ও পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরের পার্বতীপুরে জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সর্বদলীয় ঐক্য পরিষদের পার্বতীপুর শাখার উদ্যোগে গতকাল স্টেশন চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মিশু, ফজলুর রহমান, মাজিদুল ইসলাম জীবন সহ 4 শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।